Hello, Assalamu alaikum. This is your teacher Sadiqin with the Unit 12 Environment and Nature. And this is the first lesson of the Unit 12 Water Everywhere. As you know, we studied গতদিন আমরা প্রায় অর্ধেক পড়েছিলাম। আমার সাথে যারা লাইভে ছিল ক্লাস তারা সবাই ক্লাসটা করেছে এবং আমি বারবার যেটা বলি ওয়ার্ডগুলো লিখে রাখতে, ওয়ার্ডগুলো লিখে রেখেছে আশা করি। এবং যারা পড়ো নাই তারা ফুলটা এখান থেকে স্টার্ট করতে পারো এবং তারা বিশেষ করে ওয়ার্ডগুলো একটু লিখে রাখবো, যে ওয়ার্ডগুলো তোমাদের আননোন সেগুলো লিখে রাখবা। হ্যাঁ, এবং যারা পড়েছো অর্ধেক পর্যন্ত গতকাল তারা স্কিপ করে গিয়ে অর্ধেক থেকে স্টার্ট করিও এবং পড়াটা কভার করিও। হ্যাঁ, কারণ এখান থেকে তোমাদের বেশ অনেকগুলো প্রশ্ন করা হবে। সো এটা একটা বেলাত। এই প্রথম 4টা লাইন যে কবিতার লাইন দেয়া হয়েছে এখানে। দেখো এটা লিখেছে কে, এটা নেওয়া হয়েছে কোত্থেকে, লিখেছে কে, লিখেছে স্যামুয়েল টেলর কোলরিজ। এবং এই ব্যালাদের নাম হলো দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। So here rhyme is the rhyme as derived from the word rhyme, যার বাংলা বলে আমরা ছন্দ, and ancient as you know old, পুরাতন, বিদ্রোহ বাংলায় লিখেছে এভাবে, আর মেরিনার নাবিক, sailor you can say in English sailor. এবং দেখো তো এই কবিতার প্রথম চারটা লাইন এখানে, ওয়াটার এভরিহোয়ার এন্ড অল দ্য বার্ডস ডিড shrink, ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। সো দেখো পানি পানি সবখানেই, এন্ড অল দ্য বার্ডস ডিড shrink, সারা বোর্ড এখানে অ্যাকচুয়ালি শিপকে রেফার করছে, যেন এটা shrink সংকুচিত করে ফেলবে পানিটা। ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সবখানেই, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটা পানিও খাওয়ার মতো না, পান করার মতো না। So কোলরিজের পোয়েম, এই কোলরিজের কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজের এই পোয়েম বা কবিতাটা ব্যালাদ। ব্যালাদ কি? ব্যালাদ ইজ a long narrative poem. এটা আমরা বাংলা দীর্ঘ বর্ণনামূলক কবিতা বলতে পারি, গীতিকা বলা যায়। narrates, as you know, narrate means বর্ণনা করা। বলা হচ্ছে কি একটা ব্যালাদ, এই যে কবি এই 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 গীতিকা, এই ব্যালাদে ন্যারেট করে বা বর্ণনা করে, ডেসক্রাইব করে বলতে পারি আমরা চাইলে ইন ইংলিশ, আর একটা ওয়ার্ড লিখতে পারি ডেসক্রাইব। describes or narrates the harrowing sea voyage of an old mariner. harrowing এর আমি বাংলা লিখেছি মর্মন্তুদ বা মর্মান্তিক, that actually heart rending বলতে পারি ইংলিশে। সো খুব মর্মান্তিক একটা সমুদ্র যাত্রার কথা বলা হয়। কার এটা? অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, যিনি তার জার্নি বা তার ভ্রমণের, তার যাত্রার একটা একটা পয়েন্টে বা একটা অবস্থায় did not have any water to drink, বলেছে কি পানি খাওয়ার মতো কোনো পানি ছিল না তার। কেন কেন? বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে, একটা অভিশাপের কারণে। সো অভিশাপটা কি? অভিশাপটাকে আমরা গতকাল একটু করে বলেছিলাম আমার যে ওই অংশে, যে ওই বৃদ্ধ নাবিক সমুদ্র যাত্রায় গিয়েছিল এবং কোনো কারণ ছাড়াই একটা অ্যালবাট্রস পাখিকে মেরে ফেলে, যেটা আসলে ওদের শিপে এসেছিল এবং তারা এটা অনেক যত্নার্থেও করেছিল আসলে। তো কোনো কারণ ছাড়া কোনো একদিন মেরে ফেলে উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন, এবং এর ফলে তাদের আসলে দুঃসময়টা নেমে আসে এবং তাদের জাহাজটা আহ, আহ, সাগরের কোনো একটা জায়গায় আটকা পড়ে। কোনো ধরনের ওখানে উইন্ড ছিল না, কোনো বাতাস ছিল না, এবং তাদের খাওয়াটাও ফুরিয়ে যায় এবং সব নাবিক একে একে মারা যায়। এবং তার গলায় ঝুলানো যেই অ্যালবাট্রসটা, তার মৃত অ্যালবাট্রসটা তার গলায় ঝুলায় দেয়। এবং সবকিছু মিলেই আসলে খুব ভয়াবহ একটা অবস্থার মধ্য দিয়ে তারা যায়। এবং যারা নাবিক যারা মারা যায় তাদেরকে একটা ভৌতিক শিপ এসে তাদের সোলগুলো নিয়ে যায়। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই, যদি তোমরা কখনো পড়ো ব্যালাডটা, যদি একটু হলেও জানো, দেখবা যে আসলে একটা পর্যায়ে দেখা যায় কি অনেক বেশি অনুতপ্ত হয় ওই নাবিকটা, দ্যাট ইজ ওল্ড মেরিনারটা, বৃদ্ধ নাবিকটা। তো একটা পর্যায়ে গিয়ে সে দেখতে পায় কি তার জাহাজের চারপাশে অনেকগুলো সাপ থাকে, সাপগুলোকে সে তার মন থেকেই দোয়া করে এবং তার অ্যালবাট্রসটা তার গল থেকে ছিঁড়ে পড়ে এবং তার আসলে ওই জায়গায় সালভেশনটা হয়। এবং দেখা যায় কি ওখান থেকে আস্তে আস্তে উনি পরিত্রাণ পায়। তো সংক্ষেপে বলা আসলে খুবই
তোমাদের এটা একটু বলে রাখা, কালকে বলেছি আবারও বলতেছি, যারা ক্লাস পাও না বিশেষ করে, কারণটা হলো এগুলো তোমাদের সেকেন্ড পেপারের বিভিন্ন গ্রামার আইটেমে এখান থেকে প্রশ্নগুলো স্যাররা দিতে পছন্দ করে। হ্যাঁ, তো একটু জানা থাকলে, কনটেক্সটে জানা থাকলে তোমাদের জন্য ভালো হবে। আর যারা আরো ডিটেলস জানতে চাও তারা একটু গুগল করতে পারো, তোমরা চাইলে গতকালে ক্লাসটা আবার দেখে নিতে পারো। হ্যাঁ, অর্ধেক পড়িয়েছিলাম আমি এখানে। যাই হোক, কার্জড অর নট কার্জড, অভিশাপ অভিশাপ হোক আর না হোক, we know how important drinking water is in our life. আচ্ছা, আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ খাবার পানি আমাদের জীবনে, আমরা জানি আমাদের জীবনে খাবার পানি কতটুকু গুরুত্বপূর্ণ। we know we cannot survive without it, আমরা জানি আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সার্ভাইভ তো জানি আমরা, টিকে থাকা, বেঁচে থাকা, এটা মানে এখানে পানি, পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, এটা আমরা সবাই জানি। In fact, প্রকৃতপক্ষে two-thirds of our body is made up of water. আমাদের শরীরের 3/2 পানি, পানি দিয়ে তৈরি, এটা বলতে পারি। Not for nothing, it is said that the other name of water is life. এটা এই জন্য বলা হয়ে না থাকে না যে পানির অপর নাম জীবন। The other name of water is life. Is there a crisis in our time? আমাদের সঙ্গে কোনো সংকট রয়েছে? With regard to access to clean drinking water, সুপেয় খাবার পানির যে প্রবেশাধিকার নিয়ে, হ্যাঁ, আমরা যদি এটাকে যদি বিবেচনায় রাখি, তাহলে আমাদের সময় কি কোনো ক্রাইসিস রয়েছে? কোনো পানি নিয়ে কোনো সংকট রয়েছে? The United Nations, United Nations এর আমরা বাংলা বলি জাতিসংঘ, জাতিসংঘ ইন এ মিটিং, একটা সবাই, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, অন দ্য ইভ অফ, আমি বাংলা লিখছি প্রাককালে, অ্যাকচুয়ালি অন দ্য স্টার্ট অফ সামথিং। হ্যাঁ, কোনো কিছু শুরুতেই এই অর্থে বলতে পারে একদম। যাই হোক, দ্য নিউ মিলেনিয়াম বলা হচ্ছে, নিউ মিলেনিয়াম নতুন সহস্রাব্দ শুরুতে বা প্রাককালে, হ্যাঁ, মিলেনিয়ামের আমরা সহস্রাব্দ বলতে পারি বা হাজার বছর বলতে পারি, পিরিয়ড অফ 1000 ইয়ার্স, আইডেন্টিফাইড, এখানে চিহ্নিত করেছে, কি চিহ্নিত করেছে? দ্য ড্রিঙ্কিং ওয়াটার, বলা হচ্ছে কি খাবার পানি, খাবার পানি, দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানি যে সমস্যাটা, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, এটা অন্যতম কি একটা চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? ফর দ্য ফিউচার, ভবিষ্যতের, মানে আমাদের ভবিষ্যতের অন্যতম একটা চ্যালেঞ্জ হলো খাবার পানির সমস্যাটা, এটা চিহ্নিত করে ওই মিল, এই যে আমাদের জাতিসংঘের মিলেনিয়াম যেই মিটিংটা হয়েছিল এটাতে। এরপর লেখক কি বলছে দেখি তো, বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, আমাদের কি আর এই সমস্যা নিয়ে চিন্তা করা দরকার? as ours is land of rivers and we have plenty of rainfall, বলা হচ্ছে কি as, যেহেতু আমাদের এই দেশটা নদীমাতৃক দেশ বা নদীতে ঘেরা, নদী বেষ্টিত একটা বা নদীর দেশ, and we have plenty of rainfall, এবং আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তাহলে আমাদেরকে চিন্তা করা দরকার। Besides, we have a sea in our backyard too. তাছাড়া আমাদের একটা সাগর রয়েছে কোথায়? আমাদের পেছনে। One of the sources of water in our country is the rivers. সোর্স তো জানি আমরা, উৎস হচ্ছে আমাদের দেশের অন্যতম একটা পানির উৎস হলো আমাদের নদীগুলো বা নদীগুলো। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, নদী আমাদের জীবনের সবখানে, লিটারেচার, ইকোনমি এন্ড কালচার, বলা হচ্ছে কি সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, হচ্ছে কি এই নদীগুলা কি গুড শেপ বা ভালো একটা আকৃতিতে রয়েছে, ভালো অবস্থায় রয়েছে? আনফরচুনেটলি দে আর নট, দুর্ভাগ্যক্রমে তারা, দে আর নট ইন গুড শেপ, হচ্ছে তারা ঠিকভাবে নাই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু কিছু নদী অলরেডি ইতিমধ্যেই মারা গিয়েছে, এন্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ দ্যাট, প্যাংস এর আমি বাংলা লিখছি যন্ত্রণা, ইউ ক্যান রাইট পেইন। বলা হচ্ছে গিয়ে কিছু নদী তো মারা গিয়েছে এবং কিছু কিছু, সেভারাল মানে কিছু কিছু নদী বলছে মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। গো থ্রু মানে আমরা জানি মধ্য দিয়ে যাওয়া। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এন এক্সাম্পল অফ এ ডাইং রিভার, বলা হচ্ছে কি বুড়িগঙ্গা নদী, এটা এক্সাম্পল বা একটা দৃষ্টান্ত বা উদাহরণ, কিসের উদাহরণ? অফ এ ডাইং রিভার, একটা মৃত বা মুমূর্ষ
নদীর, বলা যায় কি একটা মুমূর্ষু নদীর, বলা যায় কি মরে যাচ্ছে এমন একটা নদীর উদাহরণ হলো বা দৃষ্টান্ত হলো বুড়িগঙ্গা নদী। A report published in the Daily Sun একটা পত্রিকার নাম, যে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল বা প্রকাশ পেয়েছিল, describes what has happened to the river Buriganga and why। বলেছে কি এই যে বুড়িগঙ্গা, এই যে ডেইলি সান নামক এই পত্রিকায় প্রকাশিত পত্রিকায় বর্ণনা করেছে যে এই বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে এবং কেন হয়েছে। Its water is polluted, বলেছে এটার পানি দূষিত, that is contaminated, and a perpetual stench fills the air around it। পারপেচুয়াল আমরা লিখতে পারি বাংলায় সবসময়, you can write in English constant, always, you can even write forever। stench, as you know, bad smell, আমরা বাংলা যেটা বলি দুর্গন্ধ, অর্থাৎ সবসময় একটা দুর্গন্ধ ফিল হতো যেন আমরা ভরে থাকে the air around it। এটা বাতাসের চারপাশের বাতাসটা সবসময় একটা দুর্গন্ধে ভরা থাকে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। কিন্তু এটা অতীতে এমন ছিল না, এটা অতীতে, দ্যাট ইজ নট হোয়াট মানে এটা ছিল না এমন, হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর আগেতে, হ্যাঁ পূর্বে এটা এমন ছিল না। The report says that the river had a glorious past। এই রিপোর্ট বলছে বা বলে যে এই নদীর একটা গৌরব উজ্জ্বল অতীত ছিল, হ্যাঁ এটা গৌরব করার মতোই একটা অতীত ছিল। Once it was a tributary of the mighty Ganges। এক সময়, ওয়ান্স মানে আমরা জানি এক সময়, ট্রিবিউটারি আমরা বাংলা বলব উপনদী, ইন ইংলিশ ইউ ক্যান সে ব্রাঞ্চ অফ এ রিভার। সো এটা ছিল উপনদী অথবা একটা উপনদী ছিল কিসের, অফ দ্য মাইটি গ্যাঞ্জিস। মাইটি তো জানি আমরা বিশাল, মাইটি মানে কি এখানে বিশাল বাস্ট, গ্যাঞ্জিস মানে গঙ্গা, গঙ্গা নদী তোমরা হয়তো শুনেছো, গঙ্গা নদী। তো বলা হচ্ছে কি এক সময় এটা গঙ্গা নদীর উপনদী ছিল, and flowed into the Bay of Bengal through the river দলেশ্বরী। এবং এটা ফ্লো যেন প্রবাহিত হওয়া, কোথায় প্রবাহিত হয়ে পড়েছে এটা, টু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগরে, কিসের মধ্য দিয়ে, থ্রু মানে আমরা জানি মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, দ্য রিভার দলেশ্বরী, দলেশ্বরী নদীর মধ্য দিয়ে। তাহলে একসময় এটা গঙ্গা নদীর উপনদী ছিল এবং এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছিল ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। গ্রাজুয়ালি আমরা বাংলা বলি আস্তে আস্তে বা ক্রমান্বয়ে, আস্তে আস্তে অথবা ক্রমান্বয়ে, ইট লস্ট ইটস লিংক উইথ দ্য গ্যাঞ্জেস। এটা তার সংযোগ হারিয়ে ফেলে কিসের সাথে, কিসের সাথে, গ্যাঞ্জিস বা গঙ্গা নদীর সাথে, এন্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং নাম হয়ে দাঁড়ায়, এটার নাম কি দাঁড়ায় বা নাম কি হয়, বুড়িগঙ্গা। The Mughals were marveled at the tide level of বুড়িগঙ্গা। যারা মুঘল সাম্রাজ্যের, মুঘল যারা সম্রাট ছিল তারা মার্ভেলড হয়েছে, তারা চমৎকৃত হয়েছে। They wondered, you can say marvel, এখানে wonder অর্থ ইউজ করা হয়েছে। They wondered at the tide level of বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার যে tide level বা অথবা যে স্রোতের যে স্তর, এটাতে অনেক বেশি চমৎকৃত হয়েছিল। and founded their capital, founded means here established, এখানে তারা কি করেছিল, স্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠা করেছিল দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, অন ইটস ব্যাংকস, এটার পারে, এই এই বুড়িগঙ্গা নদীর পারে, ইন 1610, কোন সালে এটা, 1610 সালে। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার এন্ড সাপোর্টেড ট্রেড এন্ড কমার্স। এই নদী কি করেছিল আরো, খাবার পানি সাপ্লাই করেছিল এবং সাপোর্ট করেছিল, কি সাপোর্ট করেছিল, ব্যবসা এবং বাণিজ্যকে, ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করেছিল। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা। বলেছে জাহাঙ্গীরনগর কে আবার নতুন ভাবে নামকরণ করা হয় ঢাকা হিসেবে, which grew into a heavily populated city। বলেছে কি যেটা বৃদ্ধি হয়, হিসেবে বৃদ্ধি বাড়তে থাকে বা বাড়ে, সেটা হলো খুব জনবহুল একটা শহরে। হেভিলি মানে আমরা এখানে প্রচন্ড ভাবে বলতে পারি, পপুলেটেড মানে আমরা জনবহুল বলতে পারি বাংলায়, হ্যাঁ পপুলেটেড, পপুলাস, একটা সিনোনিমস তুমি পপুলাস লিখতে পারো। তো খুব জনবহুল একটা শহরে রূপান্তরিত হয় বা বেড়ে ওঠে, উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে সব সময়
ক্রনিক দীর্ঘস্থায়ী বলি আমরা বাংলায়। সব সময় কি থাকে, জমির ঘাটতি থাকে, জমির ঘাটতি সহ এটা বলতে পারি। এরপর কি বলছে দেখো তো, the city paid back the bounty of the river. পে ব্যাক, দেখো পে মানে আমরা জানি দেওয়া, প্রদান করা, টাকা দেওয়াকে আমরা পে বলি। পে ব্যাক মানে ফিরিয়ে দেওয়া। এখানে কি ফিরিয়ে দিয়েছে, আমরা এটার বাংলাটা লিখে নিতে পারি, যেহেতু আমরা এই অংশ থেকে আমাদের সেকেন্ড পার্টটা আসলে শুরু হচ্ছে। ফিরিয়ে দেওয়া, আমি এইভাবে লিখলাম বাংলায়। হ্যাঁ, পে ব্যাক হিয়ার ইজ, ইংলিশে লিখতে চাইলে তুমি লিখতে পারো গিভ ব্যাক। সো কি ফিরিয়ে দিয়েছে, দ্য বাউন্টি অফ দ্য রিভার। বাউন্টি আমরা বাংলায় বলি, আমরা বাংলায় বলবো দয়া, বাউন্টি, এটা বাংলা লিখবো দয়া, BOUNTY। আর আমরা আরেকটা কি লিখতে পারি, দান বলতে পারি, দয়া বলতে পারি, দয়া। এটাকে সবচেয়ে বেস্ট হয় অকৃপণ দান বললে, মানে একদম, মানে কি বলতে পারি, কোনো ধরনের শর্ত ছাড়া যে দান করে দেয় সেটাই হলো আসলে বাউন্টি। হ্যাঁ, যেমন আমরা বাউন্টিজ অফ নেচারের ক্ষেত্রে সবসময় বাউন্টি বলি এই ওয়ার্ডটা। বাউন্টি আরো অনেক বেশ অনেকগুলো অর্থ ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তাহলে এটার ইংলিশটা কি লিখতে পারি আমরা, ইংলিশটা একটু লেখার চেষ্টা করি আমরা। আমরা বলতে পারি সামথিং গিভেন ইন জেনারেস অ্যামাউন্টস, এটা বলতে পারি ইন জেনারেস অ্যামাউন্ট। এটাই হলো আসলে বাউন্টি। জেনারেস মানে কাইন্ড, তোমরা যারা জানো লিখে রাখবা। সো এই বলছে সিটি, শহরটা এই দয়াটা ফিরিয়ে দেয় অফ দ্য রিভার, নদীর, বাই সাকিং লাইফ আউট অফ ইট। সেটা কিভাবে ফিরিয়ে দেয়, তার জীবনী শক্তি চুষে নিয়ে, সাক মানে চুষে নিয়ে লিখে রাখতে পারো, SUCK, সাক চুষে নিয়ে, তাহলে তার জীবনী শক্তি চুষে নিয়ে নদীর এই দয়াটা ফিরিয়ে দেয়। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, বলা হচ্ছে কি নিউজ পেপার যে প্রতিবেদন বা পত্রিকার প্রতিবেদন অনুসারে, দা বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে, বিকজ অফ পলিউশন, কিসের জন্য, দূষণের জন্য। Huge quantities of toxic chemicals and waste from mills and factories, hospitals and clinics and households and other establishments are dumped into the river every day. Huge quantities, প্রচুর পরিমাণে toxic chemicals, বিষাক্ত রাসায়নিক দ্রব্য, হ্যাঁ, and waste, এখানে ওয়েস্ট মানে আবর্জনা বলবো আমরা। হ্যাঁ, ওয়েস্ট মানে আমরা একটা অর্থ জানি অপচয়, বাট এখানে আবর্জনা বলবো, ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরি, যেটা মিল থেকে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে, হসপিটাল থেকে, বিভিন্ন ক্লিনিক থেকে, এবং ঘর বাড়ি থেকে, এবং অন্যান্য যে স্থাপনা, এস্টাবলিশমেন্ট আমরা বাংলা বলবো স্থাপনা। তোমরা লিখে রাখতে পারো, যারে বাংলা যদি লিখতে চাও, আমি একটু লিখে দিচ্ছি, স্থাপনা। স্থাপনা, এবং বলা হচ্ছে কি অন্যান্য স্থাপনা থেকে ডাম্প, ডাম্প মানে আসলে রিলিজ, এখানে ফেলে দেওয়া হয়, ডাম্প, ডাম্প, ডাম্প অর্থ আমরা বলবো এখানে ফেলে দেওয়া, ফেলে দেওয়া। তুমি আরে কি লিখতে পারো, আরো ইংরেজি অনেকগুলো লেখা যায়, আমি লিখে দিলাম ডিসচার্জ, ডিসচার্জ, ডিসচার্জ লেখা যায়, রিলিজ লেখা যায়, একটু সফট ওয়ার্ড হবে এটা। সো এখানে ফেলে ইনটু দ্য রিভার এভরি ডে, প্রতিদিন, বলছে প্রতিদিন এই যে বিভিন্ন যে স্থাপনাগুলোর কথা বলছে, মিল, ফ্যাক্টরি, হসপিটাল, ক্লিনিক, অথবা ঘর বাড়ি, হ্যাঁ, বিভিন্ন স্থাপনা থেকে প্রতিদিন এখানে ফেলা হয় প্রচুর পরিমাণে। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর, দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর ডিচার্জেস অ্যাবাউট 4,500 tons of solid waste, বলা হচ্ছে। ডিচার্জ মানে আমরা বলবো সেম কথা ডাম্প, হ্যাঁ, ফেলে, কি ফেলে, প্রায় 4,500 টন সলিড ওয়েস্ট, একদম যেগুলা সলিড আবর্জনা, সলিডকে সলিডই বলছি আমি এখানে, এভরিডে প্রতিদিন। মোস্ট অফ ইট, যেটার বেশিরভাগই ডিরেক্টলি রিলিজড, সরাসরি ফেলা হয় কোথায়, ইনটু দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাতে। According to the Department of the Environment,
যেটাকে সংক্ষেপে DOE বলা হয়, বলেছে কি পরিবেশ যে মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর বা অধিদপ্তর বলি মতে 22,000 of tannery waste। ট্যানারি তো আমরা জানি চামড়া শিল্প, লিখে রাখবো যারা জানি না, আমি একটু লিখে দিচ্ছি আবার। ট্যানারি বাংলায় বলবো আমরা চামড়া, চামড়া শিল্প, চামড়া শিল্প বলা যায়। আর চামড়া সম্পর্কিত বলি আরেকটা মিনিং, চামড়া সম্পর্কিত বিভিন্ন পশুর চামড়া গুলো আবার যদিও বা, হ্যাঁ, পশুর। বলা হচ্ছে 20,000 টন চামড়া শিল্পের যে আবর্জনাগুলা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যেখানে রয়েছে কি রয়েছে প্রচুর পরিমাণ বিষাক্ত দ্রব্যাদি রয়েছে, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে। কোথায় ফেলা হয়? এই নদীতে এভরিডে, প্রতিদিন। এভরিডে আমরা বাংলা কিটা বলতে পারি? প্রতিদিন। আচ্ছা, এক্সপার্টস আইডেন্টিফাইড, যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ, তারা চিহ্নিত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প কারখানা এলাকা ইন এন্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি। বলা হচ্ছে কি যেটা আহ, রাজধানী আহ, রাজধানী শহরের ভেতরে এবং চারপাশে 9টা টোটাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তারা চিহ্নিত করেছে অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। হচ্ছে নদী দূষণের প্রাইমারি বা প্রাথমিক উৎস হিসেবে তারা কি করেছে? চিহ্নিত করেছে। এগুলো কি কি দেখি তো, কলম দিয়ে লেখক লিখেছে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এন্ড ঘোড়াশাল। এই নয়টা এই যে এলাকাকে এক্সপার্টরা চিহ্নিত করেছে নদী দূষণের প্রাথমিক কারণ হিসেবে। The river would need a monster's stomach. মনস্টার তো জানি আমরা বাংলায় বলবো দানব। মনস্টার একটু লিখে দিই তোমাদের জন্য, মনস্টার, দানব। এখানে স্টোমাকও তো আমরা যদিও জানি পাকস্থলী, বাট এখানে প্যাট বলবো। দ্য রিভার উড নিড এ মনস্টার্স স্টোমাক। বলেছে কি ওই নদীর কি লাগবে? একটা দানবের পেট লাগবে টু ডাইজেস্ট। ডাইজেস্ট আমরা বাংলা বলি হজম করা, তোমরা লিখে রাখতে পারো এটাও, হজম করা। তো বলেছে কি লাগবে? এই নদী একটা দানবের পেট লাগবে, ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট, সমস্ত আবর্জনাগুলো কি করার জন্য? হজম করার জন্য, মেনশনড এবং যেগুলো উপরে উল্লেখ করা হয়েছে। দ্যার ইজ এ লিমিট, যেখানে কি রয়েছে? একটা সীমা রয়েছে। আপ টু হুইচ, যতটুকু পর্যন্ত ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল এন্ড থটলেস ট্রিটমেন্ট। পুট আপ উইথ, এটা একটা ফ্রেজ, লিখে রাখবো। পুট আপ উইথ টলারেট, যার মানে আমরা সহ্য করা, আমরা বাংলা বলবো কি? সহ্য করা। তো এটা লিখে রাখবো, তাও ইংলিশে লিখতে পারো, টলারেট। তো দেখো একটা লিমিট বা একটা সীমা রয়েছে যতটুকু পর্যন্ত এটার বলা হচ্ছে নিষ্ঠুর এবং বিবেকহীন, থটলেস, আমরা চিন্তাহীন, হ্যাঁ, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই যে আচার আচরণটা করে, ট্রিটমেন্ট বা আচার আচরণ, এটা সহ্য করার মতো একটা লিমিট রয়েছে। হ্যাঁ, উই উই আমরা দা হিউম্যানস, মানুষরা উই দা হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড, খুব সফলতার সাথে মেরে ফেলেছি ওয়ান অফ আওয়ার রিভার্স, আমাদের অন্যতম একটা নদীকে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি that are being subjected to similar thoughtless treatment। হচ্ছে কি দেশে আরো অনেক অন্যান্য নদীরাও রয়েছে যেগুলাও বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিসের বিষয় হয়ে দাঁড়িয়েছে? একই ধরনের একই ধরনের বলা হচ্ছে কি বিবেকহীন আহ আচরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাদের দেশে অন্যান্য নদীও রয়েছে যেগুলো বলা যায় আমাদের এই যে আমাদের মানুষের বিবেকহীন আচরণের, একইভাবে বিবেকহীন আচরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যতক্ষণ না আমরা আমাদের নদীগুলোর
টেক কেয়ার করি বা যত্ন নিই, দেয়ার মে কাম এ টাইম, এমন এক সময় আসতে পারে when we will cry, যখন আমরা চিৎকার করে বলবো, কান্না করে বলবো এখানে ওয়াটার, ওয়াটার, পানি, পানি, and find it nowhere, এবং এই পানিটা আমরা কোথাও পাবো না। সো এটাই ছিল আসলে তোমাদের টপিক। এই টপিকটা আমি চেষ্টা করেছি পুরোটাই কভার করতে আজকে, যাতে করে তোমরা ফুল একটা ভিউ পাও। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন স্যারকে অবশ্যই করবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সবগুলোর অ্যান্সারই দিব। এখান থেকে তোমাদের কি কি আসতে পারে সেটা একটু জেনে রাখো। এখান থেকে তোমাদের প্রথম পেজেস আকার আসতে পারে, দ্যাট ইজ এমসিকিউ আসবে, কিউ এন্ড এ আসবে, কোয়েশ্চেন অ্যান্সারিং। এখান থেকে তোমাদের ফ্লো চার্ট আসতে পারে, হ্যাঁ, ফ্লো চার্ট আসতে পারে, এবং এখান থেকে তোমার সামারি আকারেও বিভিন্ন অংশ দিতে পারে। ইভেন আমি তোমাদের একটু জানিয়ে রাখি, এই অংশটা, এই যে এখানে দেখতে পাচ্ছ যেটা, এই অংশটা তোমাদের সেকেন্ড পার্টে প্রেপোজিশন আকারে দিয়েছিল কোন একটা বোর্ডের এক্সামে। সো আসলে এই পড়াটা সেজন্য একটু মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? তো তার ওয়ার্ড গুলো লিখে রাখবা, আমি ওয়ার্ড গুলো জিজ্ঞেস করবো তোমাদের লাইভ ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মে আল্লাহ ব্লেস ইউ অল।